আর আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি বেজার করতে চাই? যদি বেজার না করতে চাই, যদি খুশি করতে চাই, তাহলে সব সময় ওই আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বুদ্ধিদাতা আল্লাহ, রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি তাবলাউল মিজান, তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো নেকির পাল্লা সেই বিভীষিকাময়ের দিনে যে আপনার আমলের পাল্লা, নেকির পাল্লা, মিজানের পাল্লা যদি ভারী করতে চান, তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা কয়জন বলি? কথা বুঝতে পারেন আমার? তাহলে উত্তর দেন না কেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকটে কিছু চাইলে, কিছু আবদার করলে, প্রার্থনা করলে যা দিয়ে সূচনা করতে হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। বলি কেউ বলি না। আলহামদুলিল্লাহ বলার মনে থাকে না। আপনাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কে খুশি হন? আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সব সময় সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে। মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ হয়তো আপনাকে 5 তলা বিল্ডিং করার সুযোগ দেননি বা আপনি করেননি। আল্লাহ আপনাকে 5 তলার বিল্ডিং দেয়নি, আল্লাহ আপনাকে বড় কোনো চাকুরি দেয়নি। কিন্তু মুরব্বী, আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ আপনাকে কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন। এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, সম্মানিত উপস্থিতি, কিন্তু তাদের এই চক্ষু আল্লাহ দেয়নি, তাদের এই পা দেয়নি, হাত দেয়নি। তারা টাকা দিয়ে সব কিছু করতে পারলেও, টাকা দিয়ে সমস্ত কিছু কিনতে পারলেও তারা হাত কিনতে পারে না। টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীতে, তাম পৃথিবীতে ঘুরেও আল্লাহ যেভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, আপনার পা দিয়েছেন, আপনার হাত দিয়েছেন, আপনার চেহারা দিয়েছেন, আপনাকে যত সুখে রেখেছেন, তাম পৃথিবীতে লক্ষ কোটি টাকা যদি খরচ করেন, এই সুখ পৃথিবীর কেউ দিতে পারবে না। তাহলে যে আল্লাহ এত সুখ দিলেন, তার শুকরিয়া করতে হবে। আলহামদুলিল্লাহ। এক পাগলকে জিজ্ঞেস করলো, মানে আমাদের একদিনই ভাই ওয়াজ মাহফিল করে যাচ্ছে, পাগলটা স্টেশনে শুয়ে আছে, বস্তা নিয়ে শুয়ে আছে,
পাটের বস্তা নিচে দিয়ে ঘুমিয়ে আছে টাকাওয়ালা ব্যক্তি, কোটি কোটি টাকাওয়ালা ব্যক্তি, কতই ঘুমের ঔষধ কিনে, তাও তার ঘুম আসে না। ওই ব্যক্তি মসজিদে সালাত আদায় করলো, ইমাম সাহেবকে বলল, ওগো ইমাম সাহেব, এই যে আমি কত টাকার ঔষধ কিনছি, আমার ঘুম আসে না, কিন্তু ওই যে পাগলটা শুয়ে থাকে পাটের সালা নিয়ে, এই পাটের সালার ভিতরে শান্তি কিভাবে ঢুকে? আমার টাকাগুলো আমি পাগলকে দিয়ে দিব, আর ওই পাগলের পাটের সালাটা আমার জন্য আনবে, আমি ঘুমাবো। এখন পাগলকে পাটের সালা মানে নিয়ে এসে পড়েছে, আর টাকাগুলো পাগলকে দিয়েছে। এখন আর পাগলের ঘুম আসে না। পাগল টাকা ডাইনে থই, আবার বামে রাখে, আবার নেপের ভিতরে রাখে, তার থলির ভিতরে রাখে। তিনি চিন্তা করে আমার টাকার জন্য কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত এসে টাকা ডাকাতি করে নিয়ে যাবে। তারপরের দিন ওই ব্যক্তি, ওই পাগল, ওই ফকির যে বলছে, আপনার টাকা আপনি রেখে দেন, আমার পাটের সালা ঘুরিয়ে দেন, আপনার টাকার ভিতরে শান্তি নাই, কিন্তু আমার পাটের সালার ভিতরে, আমার সালার ভিতরে, আমার বস্তার ভিতরে ঘুম আছে, শান্তি আছে। তার মানে তামাম পৃথিবীতে যত টাকা মালিক আপনি হন, যত লক্ষ টাকার মালিক আপনি হন, টাকা দিয়ে শান্তি কিনা চাই না। শান্তি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন দিতে পারে, তিনি কে বলেন তো? ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহর শুকরিয়া কয়বার আপনি করেছেন? ভাইজান, আপনাকে বলছিলাম, ওই যে নেতা সুদ খেলো, ঘুষ খেলো, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরের ভিতরে প্লাউ আর খুরমা খাচ্ছে, জর্দা ভাত খাচ্ছে, তার খাওয়ার পরে শুতে না শুতে খবর এসেছে তার মেয়েটা পালিয়ে গিয়েছে। তার মানে হারামের টাকা লক্ষ কোটি হলেও হারামের ভিতরে আরাম নাই, বলেন কথা ঠিক কিনা? কিন্তু হালালের ভিতরে আরাম আছে। তার একটা প্রমাণ হলো, আপনি দেখবেন আলুর ভর্তা খেয়ে, আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে ওই গরিব, খাওয়ার পরও সংসারে কোনো কায়জা নাই, ঝগড়া নাই, তারপরে কত সুখে শান্তিতে বসে